কয় বাবা ওই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিমের পাতা বাইডা খাইতো, কয় তুমিও খাইয়া দেহ মিঠা নাকবো, তোর ডায়াবেটিস তুই খাগা। কি তিতা খায় কারা? ডায়াবেটিস তিতা খায় না, তোর ডায়াবেটিস তিতা খাগা। আমি আল্লাহ যে কদিন বাঁচাই রাখছে চমচম টমচম যা আছে দিয়ে খেয়ে যাবো, এইগুলা বাদ দিতাছি দে। চা খাই খালি মিঠা লাগে দিকে চা খাই, নয় চাই খাইতাম না, মিঠা লাগে দিকে চা খাই। তবে চমৎকার একটা কথা বলছে, কয় বাবা হে আমার বাবা, কয় আমিও তারা বাবা কই। হ্যাঁ তাই তো, বর্তমান যুগে এক শ্রেণীর পোলাফান বাইরেছে, অগ পোশাক আশাক দেখলে একটু আলাদা ভাব সাপ, মানে জুতা কিনা পায় দেয়। কিছু কিছু পোলাফানের জুতার দিকে চাইলে দেখা যায় মাতার চাইতে জুতাই বড়, মর মরাই আইঢা যায় পান্না করে। সামনে মুরব্বি পড়লো না কেরা পড়লো সেই দিকে নজর নাই, মর মর কইয়া যায়। এক চাচাই জিজ্ঞাসা করছে, ভাইস্তা কয় কাকা কি গো? কয় বাবা যেভাবে যাও তো তুমি বড় না তোমার বাপে বড়? কয় চাচা কি কইলাম নে, আমি বড় না আমার বাপে বড়? বাবা তো গপ্প করে হেইতি বড়, মাইনসে কয় আমার কথা। বাবা তো গপ্প করে হেইতি বড়, মাইনসে কয় আমার কথা। তো বাবা তুমি থাকতে আমার কোনো ভয় নাই তো, তাই না? আমি যেদিন না জানি কইয়া দিব, এখন অন্য মানুষের নৌকা যেদিন গান করবো সেদিন কি পাবো? সেদিনও ভাই সেদিন তোর বাবা থাকবো না সামনে, এই হইল ব্যাপারটা। যাই হোক, পঞ্চরসে বাউল গান, বাবা একটু রসিকতা করলাম। তো আসলেই আমার বাপ, আসলেই আমার বাপ, কারণ সুশীল সরকার আমার একটা আত্মার মানুষ ছিল। এক জীবনে 13-14টা বৎসর আমার সঙ্গে একই সাথে মঞ্চে 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 নিয়ে ঘুরেছি। তার সাথে এমন একটা সম্পর্ক আমার হয়েছিল, শেষ পর্যন্ত বললো দাদা আর তো পারি না, আমার রাত্রি জাগা আর কুলায় না, বৈশা থাকাও সমস্যা। দাদা তাহলে কোনো সমস্যা নেই, আপনি বাড়িতে বসেন। তো আমি সুশীল সরকার যে বাইসা সেটাই বাংলার মানুষ জানতো না। আমি নরাধমের মাধ্যমে 12-14টা বৎসরে আবার সারা বাংলাদেশে প্রচার করেছিলাম যে সুশীল সরকার বেঁচে আছে। আজকে আমার সে ভালোবাসার মানুষটা হারিয়ে গেছে। আমার সুশীল সরকারের ছাত্র, ও তো বাবাই। অনেক অনেক আশীর্বাদ করি বাবা, গাও। আমাদের তো এখন শেষ, আর কয়দিন বা পৃথিবীতে থাকবো, আর কয়দিন বা গাইতে পারবো। দোয়া করি অনেক ভালো গাও, আরও ভালো গাও, আরও মানুষের মধ্যে জনপ্রিয়তা বাড়ুক, আরও সম্মান বাড়ুক, এ কামনাই করি। আমি একদিন থাকবো না, আমাদের জায়গাগুলি তোমাদেরকেই দখল করতে হবে, তোমরাই সে জায়গায় অধিষ্ঠিত হবে। তবে ধন্যবাদ। তো এবার কিছু কথা রাখছে। আমার দয়াল নবী রুহুটা নিয়ে যাওয়ার পরে 3 দিন আজরাইল পৃথিবীর সব জায়গায়, কুল কায়নাতের সমস্ত জায়গায় ঘুরলো, কোনো জায়গায় এই রুহু রাখতে পারলো না। অবশেষে সেই রুহুটা সে কোথায় রাখলো? দ্বিতীয় আরেকটি প্রশ্ন, আজরাইল যে 3 দিন ঘুরলো, এই 3 দিন পৃথিবীতে মানুষ মরে নাই, আজরাইল তো ঘুরলই, তাইলে তার ডিউটিটা পালন করছে কে? তৃতীয় নাম্বার প্রশ্ন হলো চমৎকার একটি প্রশ্ন, কালেমার মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার মধ্যে নবী শব্দ নাই, কারণটা কি? বাবা শোনো, কালেমার মধ্যে নবী শব্দ নাই কারণ আল্লাহ জানে যে খতমে নবুয়াত খতমের পরে বেলায়েতের যুগ আসবে, আর কালেমাটা হইল সার্বজনীন, শুরু থেকে কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে। এই ধারাটাকে রক্ষা করতে যাইয়া নবীর তো একটা স্তর আছে,
নবীর পরে যেদিন আলমে আরোয়ার মধ্যে সমস্ত রুহুদার করিয়েছিলেন, সেই দিনই ভাগ হয়ে গেছে নবীর একটা কাতার, অলিদের একটা কাতার, সাধারণ মানুষের কাতার, পাপীদের কাতার, এই রকম কাতার কাতার ভাগ করা। তো এই পৃথিবীটা যে সৃষ্টি আল্লাহ করলেন, এইটা যে কিয়ামত পর্যন্ত যেই সংবিধানে চলবে সেটা হলো এই কালেমার মধ্যে দিয়া। আর সেই কালেমাটায় এই জন্যই রাসূল শব্দ এসেছে। আল্লাহ বলেছে এমন কোনো কওম বা জাতি নাই যেই জাতির কাছে আমি তার নিজস্ব ভাষায় রাসূল পাঠাই নাই। নবী একাধারে নবী, আরেক দিকে রাসূল। যিনি নবুয়াত প্রাপ্ত হয় তিনি হলো নবী, আর যিনি রেসালত প্রাপ্ত হয় তিনি হইল রাসূল। এই অলি আল্লাহ যারা, তারা এই নবীর সিঁড়িতে আইসা রেসালত প্রাপ্ত হইয়া রাসূল হইছে। তাই প্রত্যেক নবী রাসূল, কিন্তু প্রত্যেক নবী পয়গাম্বর না, প্রত্যেক পয়গাম্বর নবী না, প্রত্যেক নবীও রাসূল না। আমার রাসূল উনি আওয়াল আখের জাহের বাতনের রাসূল। নবুয়াতের বিষয়টাও তার কাছ থেকেই পরিসমাপ্তি ঘটে গেছে। এই জন্য কালেমাটা হলো সৃষ্টির একটা নকশা। আল্লাহ বলেছে কুল কায়নাতে যৎ সমুদয় তৎসমুদয় আমি এই কালেমার নকশা দিয়ে এই সৃষ্টি করেছি। এই কালেমার বাইরে কোনো কিছুই নাই। এই জন্য কালেমাটার মধ্যে রাসূল শব্দ এসেছে, কারণ আল্লাহ জানে যে খতমে নবুয়াতের দরজা বন্ধ করে দিয়ে তারপরেও তো কালেমা জারি রাখতে হবে। কিয়ামত পর্যন্ত মানুষ মুসলমান হবে, আল্লাহ রাসূলের রাস্তায় আসবে। তাই এই কালেমার মধ্যে রাসূল শব্দ বসানো হয়েছে, এইখানে নবী শব্দটা নাই। কারণ এখন তো রাসূলের যুগ, এখন রেসালতের যুগ, এখন তো নবুয়াতের যুগ না। যদি নবুয়াতের কালেমাই থাকতো তাহলে এখনো মানুষ নবী দাবি করত। এইটার আর সুযোগ আল্লাহ দেয় নাই। আর কেউ নবী হিসেবে দাবি করলেও সেটা গ্রান্টেড হবে না, সেইটা কোনোদিন টিকবে না। এবার আজরাইল 3 দিন যে ডিউটি করলো, ওইটার সময় মানুষ মরে নেই। মানুষ মরে বাবা, মানুষ এই পৃথিবীতে একই সময় কি একজন মানুষই মরে? কি বাবা, এই পৃথিবীতে একই সময় একজন মানুষ মরে না, হাজার হাজার মানুষ মারা যায়। কিন্তু আজরাইল তার সিংহাসন ছেড়ে কোনো দিনই উঠে না। মোট 4 দিন সিংহাসন ছেড়ে উনি উঠেছেন, কারণ সমস্ত কুল কায়নাতটা হইল তার হাতের তালুর মধ্যে। যখন যেই মানুষটার মৃত্যু আসে, তার ডান পার্শ্বে তার কিছু অনুচর আছে, বাম পার্শ্বে কিছু অনুচর আছে। যদি ওই ব্যক্তিটা ইমানদার হয়, ওই ব্যক্তিটা যদি আল্লাহর পথে রাস্তায় চলে, গুরুপ্রেমিক হয়, মুক্তিপ্রাপ্ত হয়, তাহলে ডান দিক থেকে ফেরেশতা পাঠিয়ে দেয়, যাও ওর জানটা নিয়ে আসো। আর যদি পাপী হয়, ওকে বাম দিকের ফেরেশতা পাঠিয়ে দেয়। 3 দিন সিংহাসন ছেড়ে আজরাইল উঠেছিল জান কবজ করার জন্য। যেদিন আমার মা মেনার জান কবজ করা হয়েছিল সেই দিন, আরেক দিন আমার দয়াল নবীর সাথে যেই দিন কথাবার্তা হয়েছিল, দয়াল নবীর জানটা কিন্তু কবজ করা হয় নাই, উনি স্বেচ্ছায় দান করেছিলেন। ঠিক আছে, আমার আজরাইল যখন আসলো, আমার আল্লাহ বলল, যাও আমার বন্ধুকে গিয়ে বলো, উনি যদি আসতে চায় যায় সালাম দিবা, আসতে চাইলে নিয়ে আসবা, আর না আসতে চাইলে কোনো কথা নাই। তাইসা আজরাইল সালাম দিয়ে বলল, হুজুর আপনার বন্ধু আপনাকে সালাম দিছে, আপনি কি যাবেন? আমার নবী বলল, আজরাইল যাব কেন? আমার তো 90 বছরের হায়াত নিয়ে দুনিয়া আসছি, কেবল তো 63 বছর চলে গেছে, তাহলে এখনই আমাকে আমার বন্ধু আসতে বলল কারণ? বলে, হুজুর মেরাজের রাত্রে 27 বছর কেটে গেছে, এই 27 বছর দিয়া আপনার 90 বছরই হয়েছে, হুজুর আপনি যেতে চাইলে নিয়ে যাব। আমার নবী বলল, আজরাইল তুই যদি আমার জানটা নিবি, তার আগে একটা কথা দে। কি? বলে, এই জগতে মানুষের জানটা তুই কেমন করে কবজ করস, এইটা আমার একটু দেখাবি না? আমার আজরাইল আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ তোমার হাবিব দেখতে চাই। বলে, দেখাও, আমার হাবিব যা করতে বলে তুমি তাই করো, কোনো সমস্যা নেই। তখন আজরাইল এই শাহাদত আঙ্গুলিটা আমার দয়াল নবীর বুকের মধ্যে আস্তে করে রাখলেন।
রাখার সঙ্গে সঙ্গে আমার নবী বলল, হে আজরাইল, আমার হাত, তোমার হাতটা আমার বুক থেকে সরাও। আমার মনে হইতেছে সাফা মারোয়া দুইটা পাহাড় এনে তুমি আমার বুকের মধ্যে রেখে দিয়েছো, তুমি তাড়াতাড়ি সরাও। আজরাইল হাত সরিয়ে বলল, হুজুর এটা কি বললেন আপনি? এত আস্তে আমার জীবনে আমি আজরাইল আর কোনো কারো জান কবজ করতে এত আস্তে বুকে হাত রাখি নাই। হুজুর আপনি এটা কি বললেন? আমার নবী ডাকদা বলল, আজরাইল রে, এইভাবে যদি জান কবজ করিস, জান কবজের কষ্ট যদি আমার উম্মত পায়, তাহলে তো আমি এই জগতের মধ্যে থাইকা লাভ কি? তোর কাছে আমার একটা অনুরোধ, আমার উম্মতে মুহাম্মাদির যত জানের কষ্ট, সমস্ত কষ্টটা আজকে আমার জানের উপর দিয়ে নিয়া আমার ভালোবাসার উম্মত যারা, আমার মতে মত যাদের, তাদের তুই মুক্তি দিবি, যেন শিশু মায়ের কোলে যেভাবে দুধ খায় সেইভাবে তুই তার জানটাকে কবজ করে নিবি। আরে সেই নবী, সেই নবী, সেই নবীর মহব্বত আমাদের হৃদয়ে জাগ্রত হয় না, সেই নবীর আদর্শ আমাদের মধ্যে জাগ্রত হয় না। 3 নম্বর একটি কথা এসেছে, বাবা তার রুহুটা নিয়ে রাখলো কোথায়? বাবা রে, রুহু রাখার মতো জায়গাই তো একটা। আমার নবীর যে দেহটা, এই দেহটা কি আমাদের মতো দেহ? কোন একদিন মা আয়েশা সিদ্দিকা দয়াল নবী হেদায়েত করতে বের হয়ে যাবে, উনি গিয়া সামনে দাঁড়াইলো, আমি আপনাকে যাইতে দেব না। আমার নবী বলে, আয়েশা গো যাইতে হবে, আমার যে খুব জরুরি দরকার। একটা ওড়না, কাপড়ের ওড়না পেটের মধ্যে পেঁয়াজ দিয়া 2টা আঁচল ধইরা আয়েশা বলল, এখন আপনি জান তো কি করে যান আমি দেখি। বাবা একটা চাদর, একটা কাপড় দিয়া পেটের মধ্যে পেঁয়াজ দিয়া 2 আঁচল হাত দিয়া ধরে, হয় হাতটা ছাড়াইতে হবে, নয় কাপড়টা ছিঁড়ে বাইরে যেতে হবে, তাই তো? তাছাড়া তো যাওয়ার পথ নাই। আমার দয়াল নবী আয়েশার মুখের দিকে তাকিয়ে একটু মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে উনি বের হয়ে দুয়ারে চলে গেলেন। ওনার হাতের ওড়না, আয়েশার হাতের ওড়না আয়েশার হাতের মধ্যেই রয়ে গেল। আয়েশা দৌড়ে গিয়ে বলল, হুজুর এই কাপড় দিয়া বাইধা আপনাকে রাখতে পারলাম না মানে? আমার নবী বলল, আয়েশা গো, পৃথিবীর কোনো রশি কাঁচি ছিকল দিয়া আমাকে বাঁধা সম্ভব না। আমাকে যদি কেউ বাঁধতে হয়, একমাত্র মহব্বতের ডোরে যদি আমাকে কেউ বাঁধে, সেই বাঁধনে আমি থাকি, তাছাড়া আমাকে রাখা যায় না। বাবা যার দেহটার ছায়া জগতের মধ্যে পড়ে নাই, যার দেহটাকে রশি দিয়া বাইধা রাখা যায় না, তার দেহটা কি সাধারণ কোনো দেহ? আর আমার দয়াল নবীর এই রুহুটা রাখবে কোথায়? 3 দিন আজরাইল সমস্ত জায়গায় ঘুরে যখন সবাই কেনা করলো, এই 3 দিন আমার দয়াল নবীর দেহ মোবারক পৃথিবীর উপরে ছিলেন। 3 দিন পর যখন তাকে সমাহিত করা হলো, রওজা করা হলো, তখন আমার আল্লাহ বলল, জিব্রাইল তুমি যাও, যেখানকার রুহু সেখানেই রেখেছো, এই জায়গা ছাড়া আমার নবীর রুহু রাখার আর কোনো জায়গা জগতের মধ্যে নাই। এই দেহ এমন ভাণ্ডই আর জগতে নাই যে জায়গার মধ্যে আমার দয়াল নবীর রুহুকে রাখা যাবে। যেই রুহুটা দিয়ে দয়াল নবী যেই দেহ নিয়া, যেই শরীর নিয়া মানুষ নয় মানুষের মতো কলিহত জীবকে উদ্ধার করতে এসেছিলেন, সেই জায়গায় এই জন্যই মদিনায় গিয়া সালাম দিলে এখনো সালামের জবাব পাওয়া যায়, যদি তেমন ব্যক্তি যাইয়া সালাম দেয়। এই জন্যই বাবা মদিনায়, এই জন্য মদিনা মনোহরবাড়ায় তার একটা বিষয় রয়ে গেছে। আমার দয়াল নবীর 3টা ভাব, কুয়তে মালিকি, কুয়তে বাসারি, কুয়তে হাকিকি। বাসারি ভাবে জগতের মধ্যে এসেছিলেন মানুষকে দেখানোর জন্য। মালাইকি ভাব, এটা হলো ফেরেশতার ভাব। ফেরেশতা কিন্তু আমরা চোখে দেখি না, কিন্তু জগতের সব জায়গায় সে বিচরণ করতে পারে। আর হাকিকি ভাব যেটা, সেটা আমার দয়াল নবী বলেছেন, আনা আহাদুন বেলা মিম, আমি হইলাম সেই মিম শূন্য হাত। আহাত থেকে মিম উঠিয়ে নিলে, আহম্মদ থেকে মিম উঠিয়ে নিলে সেখানে আহাত সত্তা প্রতিষ্ঠিত হয়, সেই স্রষ্টার সত্তাই সেখানে প্রতিষ্ঠিত হয়। তাই আমার দয়াল নবীর
তিনটি ভাব, এই হইল বিষয়াদিগুলা। আমি চেষ্টা করলাম আলোচনা করার জন্য। তোমার বাবার কাছে একটা কথা রাইখা নেই, তারপরে আমি আমার গানে যাই নাকি? হ্যাঁ, তারপরে আমি আমার গানে যাই। বাবা বেলায়েত তো রাখ। আজকে আমার পাগল চাঁদ, আমার মিনহাজ চাঁদরে, আমার হাফিজ চাঁদকে, পাগল চাঁদ আমার হাফিজ চাঁদকে অনেকেই দেখে নাই বাবা, দেখছেন অনেকেই। আমার মিনহাজ পাগলকে দেখে না, আমার নিশান পাগলাকে দেখে না। এই দেখলেই ছবি পাগল হবি, কেউ তো পাগল হইতে দেখি না, দুই একজন এর মধ্যে আসে ক্ষয় ভালোবাসে। আর এই যে শত শত ভক্ত, শত শত ছাত্র, তারা তো প্রায়ই দেখাশোনা করে, প্রায়ই দেখে, তো তারা তো পাগল হয় না বাবা। বিষয়টা কি? এই দেখার মধ্যে কি কোনো পার্থক্য আছে? এই দেখার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা একটি বিষয়। আর দ্বিতীয় একটি বিষয়, আল্লাহ বলেছে আমি যার উপরে বেলায়েত নাজেল করি, আমি যার উপরে বেলায়েত নাজেল করি, বেলায়েত তাকে একটা রূপ দিয়ে তারপরে ওই ব্যক্তির মধ্যে প্রতিষ্ঠিত করি। যার কাছে এই বেলায়েত থাকে সে আর সাধারণ কোনো মানুষ না। আমার একটু জানার দরকার, যার উপরে বেলায়েত প্রতিষ্ঠিত হয়, কি রূপে প্রতিষ্ঠিত হয়, কোন আকারে প্রতিষ্ঠিত হয়, যে আকার দিয়ে বেলায়েতটাকে প্রতিষ্ঠিত করে সেই আকারটার নাম কি, সেই আকারটার বিষয়বস্তুটা কি, এটাই হইল আমার জানার বিষয়। একটু আজকে আলোচনা করলে ভালো লাগবে। ধরো কৃপা বিন্দু গো করুণারি সিন্ধু, দিও কৃপা বিন্দু গো করুণার সিন্ধু, দিও কৃপা বিন্দু নবী করুণারি সিন্ধু, ভব পারের বন্ধু নবী হয় আখেরে গো, ভব পারের বন্ধু নবী হয় আখেরে গো, ভব পারের বন্ধু নবী হয় আখেরে নবী। আমার কণ্ঠ পুরে নবী আয় রে, আয় রে নবী আমার কণ্ঠ পুরে নবী আয় রে, আয় রে নবী আমার কণ্ঠ পুরে নবী আয় রে। অন্ধকারে আলো নবীর নূরে ছিল, সেই নূর জলে ভাসিল। ও অন্ধকারে আলো নবীর নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল। অন্ধকারে আলো নবীর নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল। এবার সেই নূরে সংসার কুদরতি মাওলার, সেই নূরে সংসার কুদরতি মাওলার, সেই নূরে সংসার কুদরতি মাওলার, সারা আলো করলো তৈয়ার মোহাম্মদ নূরে গো, সারা আলো করলো তৈয়ার মোহাম্মদ নূরে গো, সারা আলো করলো তৈয়ার মোহাম্মদ নূরে আয় রে, আয় রে নবী আমার কণ্ঠ পুরে নবী আয় রে, আয় রে নবী আমার কণ্ঠ পুরে নবী আয় রে। আপে আল্লাহ নিরঞ্জন আপনার খাট জবান, কোরআন বকশিলেন আমার নবীর উপরে, আপে আল্লাহ নিরঞ্জন আপনার খাই জবান, কোরআন বকশিলেন আমার নবীর উপরে। আপে আল্লাহ নিরঞ্জন আপনার খাট জবান, কোরআন বকশিলেন আমার নবীর উপরে। ও সেই কোরআনের বর্ণন করিতে বিতরণ, কোরআনের বর্ণন করিতে বিতরণ, কোরআনের বর্ণন করিতে বিতরণ, আসিল নুরিতন মক্কা নগরে গো, আসিল নুরিতন মক্কা নগরে গো,
আসিল নুরিতন মক্কা নগরে নবী আয় রে। ও আয় রে নবী আমার কণ্ঠপুরে নবী আয় রে নবী আমার কণ্ঠপুরে নবী আয় রে। নবীর সাথে কোরআন খানি ললাটে নুরানি শাহাদতের বাণী নবী ঠোঁটের উপরে। হাতে কোরআন খানি ললাটে নুরানি শাহাদতের বাণী নবীর ঠোঁটের উপরে। সাথে কোরআন খানি ললাটে নুরানি শাহাদতের বাণী নবী ঠোঁটের উপরে। এবার ভণ্ডবে দিনের দল হয়ে যাবে রসাতল। ভণ্ড বেদিনের জাল হয়ে যাবে রসাতল। ভণ্ডবে দিনের দল হয়ে যাবে রসাতল। হালিম কয় চঞ্চল হয়ে আখেরে গো। হালিম কায় চঞ্চল হয়ে আখেরে গো। হালিম কয় চঞ্চল হয়ে আখেরে নবী আয় রে। ও আয় রে নবী আমার কণ্ঠপুরে নবী আয় রে নবী আমার কণ্ঠপুরে নবী আয় রে। বাবা, আমরা ফকিরি করি, শরীয়তে করি, তরিকতি করি, মারেফতি করি, যা কিছুই করি না কেন, একটা জায়গা যাদের ঠিক আছে। আমার শরীয়ত বাবা বলল না, মুর্শিদকে যে ভালোবাসে, হ্যাঁ, মুর্শিদকে যে ভালোবাসে সে অনেক কিছুই লাভ করে। বাবা, এই জগতের মধ্যে মুর্শিদ কোনো ভক্তকে ভালোবাসা শিক্ষা দেয় না। মুর্শিদ কোনো ভক্তকে ভালোবাসা শিক্ষা দেয় না। এই ভালোবাসাটা আরেক জায়গা থেকে শিখে তারপরে মুর্শিদের সঙ্গে করতে হয়। যেমন স্কুল থেকে লেখাপড়া করে মাস্টার হয়, ঠিক তদ্রূপ আরেক জায়গা থেকে প্রেম শিক্ষা করে এসে তারপরে মুর্শিদের সঙ্গে প্রেম করতে হয়। বাবা, এই জগতে প্রেমের মাস্টারটাকে রাখো আমার গুরু না। এই জগতে প্রেমের মাস্টার, প্রেমের গুরু, এটা হলো যার যার গর্ভধারণী মা। যে সন্তান তার বাবা মাকে ভালোবাসতে পারল না, ওই সন্তান আল্লাহ রাসূলকে কখনোই ভালোবাসতে পারে না। মায়ের কাছ থেকে ভালোবাসা শিখন লাগবো। মা তোরে ধৈরা ধৈরা শিখিয়ে দিছে, ও পুত্র তোর মনে আছে তুই যখন গর্ভে ছিলি, গর্ভের বয়স 9 মাস বা 10 মাস, আমার মা হাতে পানি, পায়ে পানি, উঠতে পারে না, বসতে পারে না, চারটা খাইতেও পারে না। বিকেল বেলায় পাউটা সোজা কইরা দিয়ে একটা খাম হেলান দিয়ে চারটা ভাত কেবল মুখের কাছে নিছে, কেবল মুখের কাছে নিছে। ঠিক এই সময়ে আমার তো বাবা হেঁটো মুন্ড ঊর্ধ্বপদ, মায়ের পায়ের দিকে ছিল আমার মাথা, আর মায়ের পায়ের দিকে ছিল আমার মাথার, আমার পা দুইটা ছিল মায়ের মাথার দিকে, মায়ের কলিজার দিকে। পাটা তো বাঁকা করা থাকে। ঠিক এই সময় পাটাকে সোজা করে একটা লাথি দিছে। লাথিটা লাগছে কোথায় জানিস? আমার মায়ের কলিজার মধ্যে। হাতের ভাতটা ফালাইয়া দিয়ে ওই বাঁশের খুঁটিটা শক্ত কইরা ধইরা, খাটের পায়াটা শক্ত কইরা ধইরা, সিমেন্টের খুঁটিটা শক্ত কইরা ধইরা বরফের মতো জইমা গেছে। আমি পেটের মধ্যে লড়ি, আমার মাই লড়ে না। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা
আজকে তুই তোর মায়ের কলিজায় যে লাথিটা দিছস, এই লাথিটা যদি আজকে আমার দোজকের মধ্যে দিতি, আমার দোজকটা ফাইটা চৌচির হয়ে যাইতো, আমার দোজক এই ব্যথা সহ্য করতে পারতো না। তোর মা সহ্য করেছে বাবা। প্রসব দেওয়ার সময়ে মায়ে জ্ঞান হারিয়ে ফেলে, হুশ হইয়াই আগে বলে আমার সন্তানটাকে আমার কোলে দাও। আরে একজন মা দ্বিতীয়বার আর সন্তান গর্ভে নিত না যদি তার ওই প্রসব ব্যথার কথা মনে থাকতো। আমার মুখটা দেখা সে প্রসব ব্যথাটা ভুলে গেছে, আর মনে নাই। আমি সেই সন্তান, শীতের রাত আসছে না, ডান পাশে রাখে প্রস্রাব করে দিই, বাম পাশে আনে প্রস্রাব করে দিই, ডানেও ভেজা বামেও ভেজা। মা কি করলো? টান দিয়ে আমার উঠাইল বুকের উপরে, নাকি বুকের উপর উঠাইছে না বাবা। কত রাত আমি প্রস্রাব করে মায়ের বুকটা ভিজিয়ে দিছি। একটা সন্তান বলতে পারবেন আমার মা আমারে ঢেল দিয়া ফালাইয়া দিছে। মা কিন্তু ফালাইয়া দেয় নাই, শুকনাটা খেতা বুকের মধ্যে দিয়া আমারে রাখছে শুকনার মধ্যে, আর আমার ওই জনম দুঃখিনী থাকছে বেজার মধ্যে। একটু বেলা হইছে, খাইতে আসি নাই, এখনো দেখবেন খেলতে গেছি। দুঃখিনী বেঁচে থাকে, যতই বয়স হোক হাঁটতে হাঁটতে ওর কাছে জিজ্ঞাসা করে এই যে আমার ছেলেটারে দেখছো না? লোকেরা বলে চাচি কেন? কয় বাবা রে সেই সকালে খেলতে বারইলো, এখনো বাড়তে আইলো না, আর কি খিদা লাগে নাই? খিদা লাগে আমার পেটে, আর জনম দুঃখিনী ঘুরে রাস্তায় রাস্তায়। ও সন্তান, এই যে আজকে রাত্রে গান শুনতে আসছে, মা যদি বাড়িতে থেকে থাকে যাইয়া দেখেন, আপনার স্ত্রীর দরজায় গিয়া থাপড়াবেন, তারপরেও সে জাগবে না। আপনার জনম দুঃখিনী মা বাবা বেঁচে থাকলে বাড়িতে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে মা ডাক দিয়ে বলে বাবা বাড়িতে আসলি না? বাবা বাড়িতে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে যে বলে বাড়িতে আসলে কিনা, সে কি ঘুমিয়েছিল? সে কখনোই ঘুমায় নাই। আমরা না সেই সন্তান রে। আজকে আমরা বড় হয়ে কি করলাম? কি করলাম? বৃদ্ধ মা বাবা আমাকে বিয়ে করাইছে, বৃদ্ধ মা বাবার সঙ্গে আলাদা হয়ে গেলাম। আমি আর তাদের ভরণ পোষণ করব না। ছলনা করে পুত্র যখন আলাদা হয়ে যায়, বৃদ্ধ বাবা ডাক দিয়ে বলে ওগো আমরা কি করে বাঁচবো? আজকে পুত্র যদি আলাদা হয়ে যায়, আমার মা ডাক দিয়ে কয় আপনি মন খারাপ করেন না, রাগ করে একটা কথা কইছে তাই কি আমাকে না খাওয়াইয়া রাখবো? ও না আমাদের একমাত্র সন্তান। সন্তানের মনে নাই 2 দিন 4 দিন 5 দিন না খাইয়া পানি খাইয়া মায়ের পরাণ আর বাঁচে না রে। মা বৃদ্ধ বাবাকে ডাক দিয়ে বলে স্বামী গো, এই জগতে জীবনে কোনোদিন কোনো কিছু চাই নাই, আজকে একটা বস্তু চাবো, আপনি আমার আইনা দিবেন? স্বামী কয় কি দিব? আমার জীবনের যৌবনটা আমি হারিয়ে ফেলেছি আগেই, আজকে আর আমি তোরে কি দিব? আমার ভাই ডাক দিয়া কয় না তেমন কিছু না, আমারে বাজার থেকে একটু বিষ আইনা দিবেন, আমি খেয়ে আমার এই কলিজার জায়গাটাকে জুড়াই। আমার বৃদ্ধ বাবা বলে ওই না রে, আমি বেঁচে থাকতে আমি তোকে মরতে দেব না। আমি দেখেছি বহু বৃদ্ধ বাবা গলায় কাপড় নিয়ে মানুষের বাড়িতে যায়, কয় বাবা আমার একটা কামলা নিবে। বৃদ্ধ বাবারে কেউ কামলা নেয় না, মাটি কাটা কামলা নেয় না, রিক্সা চালাতে যায় কেউ তার রিক্সায় উঠে না। রিক্ত হস্তে বাবা ফিরে আসে,
মা তাকিয়ে আসে রাস্তার দিকে, যদি চারটা চাউল ডাউল আজকে নিয়ে আসে, দুইজনের রান্না করে আজকে খাবো। বাবা খালি হাতে বাবা যখন ফিরে আসে, কি কিছু পাইলেন কয় না, আমি তো কোনো কিছুই পাইলাম না। বাবা মা তাকিয়ে দেখে পুত্রের ঘরের থেকে বৌমা একটা প্লেটের মধ্যে কিছু খাবার নিয়ে বারান্দায় দাঁড়াইছে। বৃদ্ধ মা বাবা ভাবে, আরে এটা যদি আমাদের জন্যই আনতেছে, বৌমা বুঝি না বাবা, বাড়ির কুকুরটারে আতু আতু বইলা ডাক দিয়ে কুকুরের সামনে খাবারগুলা ঢাইলা দিয়ে যখন ঘরে চলে যায়, বৃদ্ধ মা বাবা আর নয়নের জল ধরে রাখতে পারে না। বৃদ্ধ মা বাবা ডাক দিয়া কয়, পুত্র রে, এই বাড়িতে একটা কুকুর 1 বছর ধরে থাকে, তার কপালে যদি 4টা ইটা কাটা ভাত জুটে, আমার না 70 বছরের গোলামি রে, আমি না 70 বছরের কামলা রে, আমার কপালে 1 মুষ্ট ভাত জুটলো না, আমি কই কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেলাম। আজকে বুঝলি না মানুষ, বুঝবি যেদিন যেদিন আমার হাফেজ চাঁদের মতো তোদের বাবা মা গিয়া মাটির কবরের মধ্যে শুবে। আজকে আমার জুবাইয়ের যদি গিয়া যাইয়া আমার মা মাগো মাগো তোর মতো আর বান্ধব পাইলাম না। আমার মা মাগো মাগো তোর মতো আর বান্ধব পাইলাম না। 10 মাস 10 দিন মাগো গর্বে দিলা ঠাই মাগো। 10 মাস 10 দিন মাগো গর্বে দিলা ঠাই। আমরা রক্ত মাংস ছায়া মাগো ভবে আইলাম তাই। আমার মা মাগো মাগো তোর মতো আর বান্ধব পাইলাম না। আমার মা মাগো মাগো তোর মতো আর বান্ধব পাইলাম না। বিদেশে পাকে কারো বেটা মারা যায় মাগো। বিদেশে পাকে যদি কারো বেটা মারা যায়, দেশের লোকে না জানিতে আগে জানে মা। আমার মা মাগো মাগো তোর মতো আর বান্ধব পাইলাম না। ওরে আমার মা মাগো মাগো তোর মতো আর বান্ধব পাইলাম না। চিরা বলো
বলো ভাতের মতো না মাগো চিরা বলো মুড়ি বলো ভাতের মতো না খালা বলো ফুপু বলো মায়ের মতো না আমার মা মাগো মাগো তোর মতো আর বন্ধ পাইলাম না আমার মা মাগো মাগো তোর মতো আর বন্ধ পাইলাম না শুকনা ডালে বৈশা যদি ডাকে শুকনা ডালে পয়সা যদি কাকবু ডাকে দূরে যা রে ও আমার হাতের চাঁদ, কারণ কাকতর আমার সন্তান রে দেখলে আমার মা মাগো মাগো তোর মতো আর বন্ধ পাইলাম না আমার মা মাগো মাগো তোর মতো আর বন্ধ পাইলাম না আজকে আমার ভাইয়ের চাঁদ, আজকে আমার মিনহাস যদি আমার হাতের চাঁদে রওজার পাশে সোনার থালিতে খাবার নিয়ে ডাকে, ও বাবা ও মা আমি তোমার জন্য সোনার থালিতে খাবার নিয়ে আইছি, এই খাবারের দরকার আজকে আর পড়বে না রে। সময় থাকতে খাওয়াস নাই বাবা, 18 বছর হয় গর্ভধারিণী মাকে হারিয়েছি। 2015 সালে আমি আমার জন্মদাতা বাবা, আমার মুর্শিদ, আমার দীনবন্ধুকে আমি হারিয়েছি। যার হারাইছে সেই তো জানে হারানোর বেদনা। যার ঘটে নাই সে বুঝে না বাবা এ কেমন যন্ত্রণা হবে। যার হারাইছে সেই তো জানে, আর হারালো সেই তো জানে অন্য ব্যথা বুঝবে কেমনে। যার হারাইছে সেই তো জানে, ওরে অন্যে ব্যথা বুঝবে কেমনে। যার হারালো সেই তো জানে, অন্যে ব্যথা বুঝবে কেমনে। যার হারালো সেই তো জানে। পিতাহারা মাতাহারা জগতের ভিতরে মনের দুঃখ বলবার মানুষ নাই ভব সংসারে। কার কাছে গই মনের দুঃখ বলার মানুষ নাই। যেদিক তাকাই সেদিক শূন্য, তারে কোথায় পাই। আমার হাতি সারা পাগল যারা, হাফে ছাড়া পাগল যারা, দয়াল হারা পাগল যারা, মুর্শিদ হারা পাগল যারা। দেখলে যে না যায় যে
সাহারা কাঙাল ওরে যারা। দেখলে চেনা যায় সাহারা পাগল যারা দেখলে চেনা যায় চেহারা দয়াল হারা পাগল যারা বাবা, গান গাইতে এসেছিলাম, চলে যাব। আর কোনোদিন দেখা হবে কিনা সেটা জানি না। গত বছর ফেব্রুয়ারি মাসের ঈদের পরের দিন হঠাৎ করে 4 বার স্ট্রোক করেছিলাম। হাসপাতালের বেড থেকে যখন ঢাকায় রেফার করলো, দয়ালে বললাম, দয়াল আর বুঝি সাধু সঙ্গে আমার যাওয়া হবে না, আর বুঝি সাধু গুরুর মুখ দেখতে পাবো না। তো মালিক রে, নিতে চাইলে নিয়ে যা, আর যদি থাকি আমি যেন সাধু গুরুর চরণ ধুলি আমার মাথায় নিতে পারি। বাবা, একটা অনুরোধ করে যাই, দুইটা পায়ে ধরে বলে যাই, বাবা মা যদি বেঁচে থেকে থাকে না, এক মুঠ ভাত বাবা মারে দিস। মায়েদের বলে যাই, মা গো, তুমি আজকে স্বামীর সংসারে এসে ভাবো এটা আমার সংসার, কিন্তু মা, যাদের দিয়ে এই সংসার গড়াইছো তাদেরকে কখনো দূরে ঠেইলা দিও না। আজকে তুমি যদি তোমার শাশুড়ির বুক থেকে তার সন্তানকে কেড়ে নাও, একদিন দেখবা তোমার বুক থেকেও তোমার সন্তান আলাদা হয়ে যাবে। বাবা, কত মানুষের ভাত পাতিলে আছে, ওই দুইটা বুড়া বুড়ি কি এত খাবার খায় যে 2 মুঠ চাউল আটবে না? বাবা, বাবা মায় খাইলে কোনোদিন ফুরায় না। খাওয়াইয়া দেখিস, যেই সংসারে যেই হাড়িতে বাবা মায়ের ভাত জুটে, সেই হাড়ির রহমত কোনোদিন বন্ধ হবে না, সেই হাড়ি কোনোদিনও শূন্য থাকবে না, থাকতে পারে না। তো আমি আজকে এমনই একজন মানুষকে হারিয়েছি। আমার শরীয়ত বাবা ওর বাবাকে হারালে সুশীলকে বাবা বলতো, সুশীলকে হারালে মুর্শিদকে বাবা বলতো। আমি একটা মানুষ হারিয়ে আমার 3টা জায়গার ডাক বন্ধ হয়ে গেছে। যিনি আমার জন্মদাতা বাবা, তিনি আমার উস্তাদ, তিনি আমার মুর্শিদ। নিশান ভাই, এমনই একটা মানুষ। আজকে আমার পোষা পাখিটা এত যত্ন করে, এত আদর করে যাকে খাওয়ালাম, সেই পাখিটা যখন গেল আমার কাছে বলে গেল না, আমি গেলাম সখীপুর গানে, ভালোভাবে বিদায় দিয়ে তারপরে আমার সে পাখিটা বিদায় নিয়ে চলে গেল। সেখানে দাঁড়িয়ে ভাবি, পোষা পাখি উড়ে যাবে, প্রাণ সজনী একদিন ভাবি নাই মনে। পোষা পাখি উড়ে যাবে, প্রাণ সজনী একদিন ভাবি নাই মনে। আমার পোষা পাখি উড়ে যাবে, ওলো সজনী একদিন ভাবি নাই মনে, ওরে একদিন ভাবি নাই মনে।
সোনারি খাঁচা বলতো কত কি আমায় বসে রূপালি আরা খেলতো পাখি সোনারি খাঁচায় কত কি কত কি আমায় বসে রূপালি আরা ফটিকেরও বাটি ভরে খাবার দিতাম ঘরে ঘরে গো পাখিরা খেত নির্জনে নিষ্ঠুর পাখি আমার পাখি আমার খেত নির্জনে একদিন ভাবি নাই মনে একদিন ভাবি নাই মনে জংলা পাখি করলো সর্বনাশ এখন করি হাই আস কোথা করব রে কাটালা জংলার পাখি করলো সর্বনাশ এখন করি হাই আস কোথা করব রে কাটালা কে আনন্দ নদী আছে বলে দিবে আমার কাছে গো পাখি উড়ে গেছে কোনে আমার পাখি উড়ে গেছে কোনে ভাবি নাই মনে একদিন ভাবি নাই মনে আগে যদি জানতাম পাখি মন পাখি করিবে অন্তরে দিতাম না এ মন আগে যদি জানতাম পাখির মন পাখি করিবে তারে দিতাম না এ মন বনের পাখি বনে গেল পাখি আমার বুকে
রে কত লোক পেলো আমার মতো ও তাদের জল ভরা দুই চোখ। অসীম গগনের পাখি পাখি করে শুধু ডাকা ডাকি রে বিজয় কান্দে পাখি কারণে সাধক বিজয় কান্দে বিজয় কান্দে পাখি কারণে ভাবি নাই মনে একদিন ভাবি নাই মনে উড়ে যাবে কালো চাঁদে ভাবি নাই হাতের চাঁদে ভাবি নাই আমার শিরার চাঁদ ভাবি নাই ভাবি নাই ভাবি নাই আমার ছালাম সারভক্ত ফরহাদ 200 টাকার মাধ্যমে আমাকে দোয়া করেছেন। আমার এই যে আরেক ছোট্ট